বাংলায় এসব কি হচ্ছে? নারদ নারদ যাকে বলে। হ্যাঁ, ডিম ছোড়াছুড়ি যে চলছেই, তারই মধ্যে ধর্ষণ, তারপরে দেখা গেল যে সেখানে গ্রেফতার করা হলো, বিক্ষোভ চললো, সেই বিক্ষোভ দেখানোর জন্য গ্রেফতার চলছে, ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করা হলো, তারপর তার মধ্যে একজনকে পিটিয়ে মেরে দিল জনতা, একজনকে আবার পুলিশই গুলি করে দিল, এনকাউন্টার হয়ে গেল। আর এর মাঝে ডিম ছোড়ার কিন্তু ক্ষান্ত নেই, ডিম ছোড়াছুড়ি চলছে। কিন্তু এবার ডিম ছুটতে গিয়ে বিপাকে এক নেতা, দেখুন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, পাশাপাশি দিলীপ ঘোষ কি বলছেন সেটাও আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা পুরোটা দেখবেন, পলিটিক্যাল অ্যাঙ্গেল যেমন থাকবে, বিশ্লেষণ থাকবে, একটু আধটু মজাও থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ভিডিও শুরুতেই আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো যেখানে এক ব্যক্তিকে প্রকাশ্যে ডিম ছোড়া হয়েছে, একজন বয়স্ক ব্যক্তি, তাকে ডিম ছোড়া হয়েছে। তার থেকে তুলনামূলকভাবে কম বয়সী এক ব্যক্তি ডিম ছুঁড়েছেন, কিন্তু আশপাশের লোকজন তারা খেপে গিয়েছেন, তারা তার প্রতিবাদ করতে শুরু করেছেন। দেখুন। আমাদের সরকার, তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। তুমি কি ছাগল মারছো? তুমি ছাগল মারছো? তুমি একজন বসকে এরকম করলে কেন? তুমি কে? তুমি কে? তুমি কে? আমি এখানকার ইনচার্জে আছি। তুমি কোন ইনচার্জে আছো? আমি এখানকার কিসের জন্য আছি? হ্যাঁ, ইনচার্জে আছি। কোথাকার? এখানকার আছি। এখানকার মানে কি? কোনটা সেটা বলো। বিএলআর অফিস দেখতে পাচ্ছ না? বিএলআর অফিস থাকো তো আমার কি আছে? বিএলআর অফিস করেছি কি? বিএলআর অফিস বন্ধ করে রেখে আছে। দেখলেন ডিম ছুঁড়তে গিয়ে কি বিপাকে পড়েছেন ওই ব্যক্তি। আবার কি বলছেন সেটা শুনেছেন তো? সরকার নাকি বলেছে ডিম ছুঁড়তে, যে তৃণমূলের লোকজন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বা অভিযুক্ত তাদেরকে ডিম ছুঁড়তে, এটা নাকি সরকার বলে দিয়েছে। ভাবুন একবার, একেবারে সরকারি নির্দেশিকা বলে দিচ্ছেন। তো সেই নির্দেশিকা কোথায় আছে, আর উনি বা কে, কেন তার অত অধিকার জন্মালো, তার কোনো সঠিক জবাব তিনি অন্তত দিতে পারেননি। এটাই হচ্ছে কাণ্ড। বিজেপির এহেন কাণ্ডে আমি জানি না বিজেপির লোকজনের বা নেতা মন্ত্রীদের লজ্জা বাড়লো কিনা, তবে সত্যি কি লজ্জা আছে তাদের? কারণ গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস তারা যে মিছিল করলো বারুইপুরে এই ঘটনার প্রতিবাদে, সেই মিছিলের আগে বা সেই মিছিল যেখান দিয়ে যাবে সেই পথে ডিজে বাজিয়ে গান টান চললো। যাই হোক, সেই সমস্ত গান, তারপরে তৃণমূল কংগ্রেসেরই একজন
যুব নেত্রীকে ঘিরে বিক্ষোভ শুধু নয়, একেবারে চোর স্লোগান। বাইক চালাচ্ছিলেন উপাসনা ওই নেত্রী, এবং চোর স্লোগান চললো। তার বাইকে বসে থাকা লোকজনকে টেনে হিঁচড়ে নামিয়ে দেদার পেটানো চললো পুলিশের সামনে। পুলিশ গিয়ে মাঝে মধ্যে বললো এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এই সমস্ত করলো টললো। তারপর আজকে দিলীপ ঘোষ কি বলছেন? আজকে দিলীপ ঘোষ বলছেন, ভাই বিজেপি জিতেছে রাজ্যে, এতগুলো আসন পেয়েছে, একটু তো বানতাই আর, এটুকু তো আনন্দ ফুর্তি চলতেই পারে। আপনারা কত কিছু করেছেন, আমাদের গাড়ি ভাঙচুর চালিয়েছেন বিভিন্ন জায়গাতে, আর এটুকু হবে না? সত্যিই তো ধর্ষণের প্রতিবাদ করছিল তৃণমূল কংগ্রেস, মহিলারা প্রতিবাদ করছিলেন, আর এক মহিলাকে ঘিরে এইভাবে যদি বিজেপির লোকজন ঘিরে ধরে চোর স্লোগান দেন, আরো অনেক কিছু বলতে থাকেন, একেবারে মারমুখী হয়ে ওঠেন, তাতে আর অন্যায় কি আছে? এইটুকু তো তারা করতেই পারেন, জিতেছেন বলে কথা। এমনকি দিলীপ ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিছানায় উপরে উঠে নেচে দিয়ে আসতে পারে। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছিল না। জিতেছি ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করবো। দিলীপ ঘোষ তো বিছানাটা ঘরে পান না, পার্টি অফিসে বিছানা পেয়ে যান। না না, এই কথা আমি বলছি না, ওই একটা ভিডিও প্রকাশ্যে এসেছিল, কে বা কারা প্রকাশ করে দিয়েছিল, সেখানে তো আমরা তাই দেখেছিলাম। পরবর্তীতে অবশ্য সেই ব্যক্তিকে, মানে সেই মহিলাকে দিলীপ ঘোষ বিয়ে করে নিয়েছেন। এখন তিনি বাধ্য হয়ে করেছেন, জোর জবরদস্তি করা হয়েছে, নাকি তিনি এই বয়সে প্রেম টেম করতে গিয়ে বা প্রেমে পড়ে গিয়েছিলেন তাই বিয়ে করেছেন, সেটা আমার ব্যাপার নয়, ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না আমি। কিন্তু রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিছানায় গিয়ে নেচে দিয়ে আসবেন বলছেন দিলীপ ঘোষ, মন্ত্রী দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে যখন চোট লেগেছিল, তিনি বলছিলেন কাপড় উঠিয়ে কেন হাঁটছেন, তিনি তো বারমুডা পরে নিতে পারেন। তো সেই দিলীপ ঘোষ এখন মন্ত্রী হয়েছেন, এটুকু তো তিনি অধিকার তার রয়েছে নাকি? বারমুডার জায়গায় তিনি বলেছেন তার বিছানায় গিয়ে কেউ নেচে দিয়ে চলে আসবে। এখন দিলীপ ঘোষেরা কোথায় নাচবেন সেটা তো আর তৃণমূল কংগ্রেস ঠিক করে দিতে পারে না। না, এখন তারা রাজ্য ক্ষমতায় এসছেন, তো তারা যা চাইবেন তাই করতে পারেন। এটা তো গণতন্ত্র, গণতান্ত্রিক দেশ। এতদিন তৃণমূল কংগ্রেস তো কম দাপাদাপি করেনি বাবা। সো এটা চলবে। আর এই যে এত অপরাধ, এত কিছু ঘটছে, এই সব ঘটছে হচ্ছে বামপন্থী আর বুদ্ধিজীবীদের জন্য। তাই দিলীপ ঘোষের নিদান, বামপন্থী আর বুদ্ধিজীবী দেখলেই ডিম ছোড়ো। আমি বলবো এই যে নামগুলো বললে না, বুদ্ধিজীবী নাম, এরা সমাজ বিরোধী। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এদের নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন। তো তার নিদানের অবশ্য নিদান শোনার আগে কিনা জানি না, বা তার মনের কথা টেলিপ্যাথি করে বিজেপি কর্মী সমর্থকরা জেনে গিয়েছিলেন কিনা জানি না, ওই মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোড়া হয়েছিল। ডিম ছোড়া চলছে, আগামী দিনেও চলবে, তাতে হাইকোর্ট যাই বলুক না কেন, পুলিশ যাই বলুক না কেন, ডিম ছুটতে হবে। ডিমের দাম বেড়ে যাচ্ছে, ওদিকে মিড ডে মিলের ছোট ছোট বাচ্চাদের পাতে ডিম পড়বে না, কিন্তু তৃণমূলের নেতা কর্মী দেখলে ডিম ছোড়া। যদি তুমি ভালো তৃণমূল হও, তাহলে কয়েকদিনের মধ্যে দলে তোমাকে স্বাগত জানানো হবে, রাজ্য সভাপতি গলায় মালা পরিয়ে স্বাগত জানিয়ে বলবেন এরা ভালো তৃণমূল ছিল, দেশের গৌরব বাড়িয়েছেন সংসদে রাজ্যসভাতে, তাই তাদেরকে বিজেপি সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন। তাদের পিতা মাতার কি কি অবদান ছিল সমাজের প্রতি, সেই সমস্ত বিজেপির কর্মী সমর্থকদের সামনে তুলে ধরা হবে। তারা এখন থেকে হয়ে উঠবেন বিজেপির একনিষ্ঠ কর্মী, তারা ভালো তৃণমূল ছিলেন, এটা তাদের আর পরিচয় থাকবে না। তাতে কিছু বিজেপি নেতা কর্মী বঞ্চিত হবেন, যারা এতদিন ধরে মার খেয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছে, পাড়ায় পাড়ায় বুথে বুথে বসেছেন, ভোটটা দেওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত আঁকড়ে থেকেছেন, তারা নেতা হওয়ার মতন যোগ্য নয়। নেতা তো হবেন ওই তৃণমূল কংগ্রেস থেকে ছুটতে চলে আসা, দল ক্ষমতা হারানোর পরে পরে ছুটতে চলে আসা সুখেন্দু শেখর রায়, কিংবা সুস্মিতা দেব, কিংবা প্রকাশ চিকবরাইকরা। তারা ভালো তৃণমূলটা করেছেন সৎ সাহসের সঙ্গে। তৃণমূল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, দেয়াল লিখেছেন তারা চুরিচামারি করেননি, কেউ চিটিংবাজি করেননি, এই সার্টিফিকেট তো দিয়েই দিয়েছেন। আর তৃণমূলের ছোট বড়
পাড়ার কাউন্সিলররা, তারা যে সিন্ডিকেট রাজ চালিয়েছে, তারা যদি দলে চলে আসে তো ভালো, তা না হলে সেই কালো। সে হচ্ছে কালীঘাটের তৃণমূল, খারাপ তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও যান বারুইপুরে নির্যাতিত সেই পরিবার, যে নির্যাতনের শিকার হয়ে যে বাচ্চা মেয়েটির প্রাণ চলে গেল, তার পরিবারকে সান্ত্বনা দিতে। ভাবা যায়, যার ভিডিও ভাইরাল হয়ে গেছিল মাত্র কয়েক বছর আগে, যে তিনি কি কি করছিলেন, সেও যাচ্ছে সান্ত্বনা দিতে। যাই হোক, তিনিও কয়দিন পরে সার্টিফিকেট দেবেন ঠেবেন। এখন আমাকে আপনাকে কে সার্টিফিকেট দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এত কিছু চলছে রাজ্য জুড়ে। ও হ্যাঁ, আইন শৃঙ্খলা কিন্তু রাজ্যে ভালো হচ্ছে, কারণ এই যে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে বলা হচ্ছে তিনি নাকি মেন অ্যাকিউজড, তিনি প্রধান এই ঘটনায় মূল অভিযুক্ত, যিনি পালালেন না, যাকে বিজেপির নেতা ধরে ধরে নিয়ে গেল তিনি পালালেন না, যিনি দেখিয়ে দিলেন পুকুরের মধ্যেই বডিটা পড়েছিল, কি করে জানলেন তিনি যদি এর সঙ্গে না থাকতেন, তাই তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হলো। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। ওদিকে দিনে দুপুরে সোদপুরে কোপাকুপি চলল। এই সমস্ত অবশ্য ওই রত্না দেবনাথ, তাই তো ওনার নামটা, উনি জানেন টানেন না, কারণ সে সমস্ত যা হয়েছে এই সব হচ্ছে তৃণমূলের আমলের যে বদ রক্ত, সেগুলোই এখনো বেরিয়ে চলেছে। তৃণমূল যা যা করেছে, যে অপসংস্কৃতি তৈরি করেছে রাজ্য জুড়ে, সেই অপসংস্কৃতির ফল এখনো বইছে। এগুলোর জন্য বিজেপি এতটুকুও দায়ী নয়। আপনার ঘাড়ে এতগুলো মাথা জন্মালো কি করে যে আপনি বিজেপিকে দায়ী করছেন? একদম নয়। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন, খারাপ লাগলেও জানাবেন। থ্যাংক ইউ।